الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محمد الشهد شكر الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله महान रब्बुल आलमीन या अल्लाह पाक रब्बुल आलमीन আমাকে আপনাকে উত্তরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক উদ্বোধনী অনুষ্ঠানে এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাকে আশার বসার তৌফিক দান করেছেন সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুল শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ মুহাম্মদের সাথে হৃদয় থেকে শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ আপনারা এই অনুষ্ঠানে এসে বসে এই দৃশ্য দেখে আপনারা খুশি না আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান বড় দয়া বড় অনুগ্রহ আমার আপনার আল্লাহ মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শ্রেষ্ঠ মাখলুক করে বানিয়েছেন সুবহানাল্লাহ আমার আপনার চোখের সামনে টুকু রাস্তা দিয়ে হাঁটে সেও কিন্তু আল্লাহর মাখলুক তার দেহের ভিতরে যে রূহ রয়েছে জান সেই জানের মালিককে আমি আপনি চলতেছি ফিরতেছি হাঁটতেছি কথা বলতেছি দেখতেছি আমার আপনার দেহের মাঝে যে রূহ আছে এই রূহের মালিককে আমরা আমার গায়ের মাঝে কি মশা বসে আমি আপনি সেই মশাটিকে আঘাত দিয়ে ঠাকুরকে মশাটিকে মেরে ফেলি
আমার আপনার সামনে দিয়ে পিঁপড়া চলাচল করে, আমার হাত দিয়ে পা দিয়ে পিছিয়ে মেরে ফেলে। বলেন ওই মশার ভিতরে যে রূহ ছিল ওই রূহের মালিককে? আমার মালিক আল্লাহ, আপনার মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আচ্ছা একটু বলেন সহজে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন, আমরা কি কেউ কোনোদিন দুনিয়াতে আসার আগে আল্লাহ পাকের কাছে গিয়ে বলেছিলাম আল্লাহ দুনিয়াতে তো পাঠাই তোমারই দুনিয়া, এই দুনিয়াতে আমাকে মানুষ করে পাঠাও, এই কথাকে আমরা বলেছিলাম? কেউ বলেন নাই, কোনোদিন আল্লাহর কাছে বলেন নাই, আমরাও কি বলি নাই? তাহলে এত মাখলুকাতের মাঝে আল্লাহ যে শ্রেষ্ঠ মাখলুক করে বানাইলেন, এটা কার দয়া? বলেন কার অনুগ্রহ? তো সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মাঝে আল্লাহ আমাকে আপনাকে বাছাই করেছেন, বান্দা দুনিয়াতে আমি পাঠাবো তোমাকে কুকুর শুকুর বিড়াল করে নয়, আমি আমার সমস্ত মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ মাখলুক করে পাঠাবো। আবার মানুষের মাঝে অনেক মানুষ পৃথিবীতে আছে, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, নাসারা, খ্রিস্টান, মুসলিম, বেঈমান, অনেক আছে। তো সমস্ত মানুষের মাঝে ইমানের মতো এই দৌলত দিলেন কি? বলেন কে দিয়েছেন? বলেন আপনি কি ইমান চাইছেন না আল্লাহ দিয়েছেন? আল্লাহ যদি আমাকে আপনাকে, আমার আপনার মা মুসলমান বাবা মুসলমান, এদের ঘরে জন্ম না দিয়ে যদি আল্লাহ তাআলা একজন হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন না? কথা বলেন পারতেন না? তাহলে আল্লাহ তাআলা মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমার মাও মুসলমান, বাবাও মুসলমান। আমার জন্মের পরেই আমার ডান কানে আযান, বাম কানে একমত দিয়েছেন। এই পরিবেশ কে দিয়েছে? বলেন আমার আল্লাহ। তাহলে সারা পৃথিবীর মানুষের মধ্যে বাছাই করলেন, কি দিলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম উম্মত দুনিয়াতে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত দুনিয়াতে ছিল, ঈসা আলাইহিস সালাম উম্মত দুনিয়াতে ছিল, আদম আলাইহিস সালাম জমানায় ছিল। কিন্তু আল্লাহ তাআলা এমন এক নবীর উম্মত করে দুনিয়াতে পাঠালেন, যেই নবী হলো সমস্ত নবীদের মাঝে সর্বশ্রেষ্ঠ নবী। তার নাম কি? তার নাম কি? মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু আগে দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এমন একজন নবীর উম্মত করে আমার আল্লাহ পাঠালেন। হে মুমিন মুসলমান, আমার আল্লাহ পছন্দ করেছেন বান্দা নবীর উম্মত নয়, আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল, আমার হাবিবের উম্মত করে তোমাকে পাঠাবো। সুবহানাল্লাহ। আমরা একটু আগে দরুদ পড়লাম, আমরা আমাদের ইসলাম থেকে বসে আমার আপনার হাবিব বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া কবরি সামিয়াতু ওমান সাল্লা আলাইয়া গায়িবান উবরিতু। আমার এই উম্মত আমি নবীর কবরের পাশে আসবে, আসার পরে দরুদ পড়ে সালাম দিবে, ওই দরুদ আর সালাম আমি নবীর স্থানে শুনি। সুবহানাল্লাহ। আর আমরা যারা নবীর পাশে যাইতে পারি, নবীর রওজার কাছে যাইতে পারি নাই, আমরা এই মাদ্রাসার এই জান্নাতের পরিবেশে দরুদ পড়লাম। আল্লাহ নবী রহমান সাল্লাল্লাহু আলাইহি গায়িবান উবরিতু। আমার এই উম্মতের দেশে আমি নবীর উপর দরুদ আর সালাম পড়বে, ওই দরুদ আর সালাম আল্লাহর ফেরেশতারা আমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বাছাই করেন আমাকে। এরপরে আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে, সমস্ত কিতাবের মাঝে সর্বশ্রেষ্ঠ এবং বড় কিতাবের নাম কি? নাম কি? আল কুরআন। এক বর্ণনা অনুযায়ী আসমান থেকে 104 খানা কিতাব নাযিল হয়েছে।
এর মানে শুধু শুধু কয়েক পৃষ্ঠার বই হলো 100, আর 4টি হলো বড় বড় কিতাব। ইবলিস আলাইহিস সালাতু